মোহতারম হাজিরিন, মাহে জিলহজ্জের 10, 11, 12 3 দিনই ঈদের দিন। আজও ঈদের দিবস। কেউ যদি কুরবানি না করে থাকে আজও সে কুরবানি করতে পারে। সুতরাং আজ ঈদের দিন এবং এর সাথে আরও একটা দিন সংযুক্ত হবে, আইয়ামে তাশরিক, যে কয় দিবসে প্রতি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া এটা ওয়াজিব। আগামীকাল ওই দিন। তো ঈদের দিন থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই 4 দিন, এই 4 দিন হলো আল্লাহ পাক মেজবান, আল্লাহর বান্দার আল্লাহ পাকের মেহমান। এই দিবসগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুমু ফি হাদিহিল আইয়াম, এই দিবসগুলোতে তোমরা রোজা রাখো না। রোজার মতো ইবাদত, এত বড় ইবাদত, কিন্তু নবীজি বলতেছেন এই দিবসগুলোতে তোমরা রোজা রাখবে না। কেউ যদি রোজা রাখে সে গুনাহগার হবে। তাহলে ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আল্লাহ পাকের হুকুমের সামনে অবনত মস্তক হওয়া। তিনি যখন খেতে বলবেন ওই খাওয়াটা ইবাদত। তিনি যখন না খেয়ে থাকতে বলবেন ওই না খেয়ে থাকাটাই হলো ইবাদত। মৌলিক ইবাদত হলো আল্লাহ পাকের হুকুমের সামনে অবনত মস্তক হওয়া। যখন যে হুকুম হয়, যখন প্রয়োজন হয় তখন রোজা ভাঙ্গা ইবাদত। রোজা ভাঙ্গা ইবাদত। জিহাদে গেছেন নবীজি, রমজান মাস, তো রমজান মাসে নবীজিও রোজা, সাহাবা একরামও রোজা, কিন্তু উপর থেকে হুকুম হইতেছে যে রোজা ভাঙ্গ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন রোজা ভাঙ্গ, কিন্তু রোজা ভাঙতে কারো মনে চায় না। নবীজি নিজে পানি পান করলেন আর বললেন যে আইয়ুহাল মুফতিরুন আফতিরু। মুফতির মানে যে রোজা ভাঙ্গে তাকে বলে মুফতির, আর যে রোজা রাখে তাকে বলে সায়েম। তার বহু বচন হলো সুবম। তো নবীজি বললেন আইয়ুহাল মুফতিরুন লিসসুওয়াম, যারা রোজা রাখছে তাদেরকে বলতেছেন কি? মুফতির। রমজানের রোজা এত দামি, কিন্তু হুকুম হয়েছে আল্লাহ পাকের যে জিহাদের ময়দান দিন জিন্দা করার জন্য মক্কা বিজয়ের এই সময় আমি দেখতেছি আমার বান্দাদের কষ্ট হইতেছে, সুতরাং তোমরা ইফতার করো, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। তো আল্লাহ পাকের হুকুমের সামনে অবনত মস্তক হওয়া, এর নাম হলো কি? ইবাদত। নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়তেই থাকা, এটা ইবাদত না। সূর্য উদয় হচ্ছে আর তোমার নামাজের জজবা, তুমি লম্বা সিজদা দিচ্ছ, হারাম। সূর্য মাথার উপরে আসছে মাঝ বরাবর, তোমার ইবাদতের জজবা উঠে গেছে, না, এই টাইমে সিজদা দেওয়া হারাম। সূর্য ডুবতেছে এমন সময়, কারণ সিজদা দিও না, সিজদা দেওয়া হারাম। তার মানে আমি আল্লাহর মর্জি যখন তখন দিবা। মুসলমানি বুয়দ করদন নিহাদন, মুসলমানি বুয়দ করদন নিহাদন, এনানে খুদরা বদস্ত খাজা দাদন। মুসলমানি কাকে বলে? গর্দানটা ঝুঁকিয়ে দেওয়া, গলায় একটা রশি লাগাইয়া, রজ্জু লাগাইয়া রব্বুল আলামিনের হাতে দিয়ে দেওয়া। যেদিকে টান দেয় সেদিকেই যাব, আমার কোনো মর্জি নাই। মর্জি কার? আল্লাহ। তো আজ আল্লাহ পাকের মর্জি, খাও, মজা করে খাও, মনে মনে বলো মেজবান আল্লাহ, মেহমান আমি। আল্লাহ পাক আমাকে তার মেহমান বানাইছেন।
তুমি খাও। এই জন্য আজও ঈদের দিন চলতেছে। যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল আশা করি সকলেই কুরবানি করেছেন। জজবা তো এমনও দেখছি অনেকে মাসলা জিজ্ঞেস করছে, হুজুর ঋণ করে কি কুরবানি দেওয়া যাবে কিনা, অনেকে মাসলা জিজ্ঞেস করেছে। তার মানে হলো অনেকে ঋণগ্রস্ত হয়েও কি কুরবানি করেছে। তো সেই ঋণগ্রস্তদের তালিকায় আমিও আছি, এটাও বলে দিলাম। ঋণগ্রস্তদের তালিকায় আমিও আছি, কুরবানি করেছি। তো কুরবানি দিয়েছি আমরা। কুরবানির জন্তু নিয়ে যখন রওনা হয়, সুবহানাল্লাহ, কত কত এই বেচারার বলতে বলতে মানে মুখ ব্যথা হয়ে যায়। তার কারণ বলনেওয়ালা দাম বলবে যে তার সংখ্যা 1-2 জন, আর যারা জিজ্ঞেস করে তাদের সংখ্যা হাজার হাজার, আর সে মানে বলতেই থাকে, দামটা বলতেই থাকে। এইটাও একটা মজা। এটা কেউ অহংকার নিয়ে বলে না, এটা কেন অহংকার নিয়ে বলে না। বরং কিছু কিছু জিনিস আছে যে জিনিসে কোনো হায়া লজ্জা থাকে না, এটা স্বাভাবিক হয়ে যায়। যেমন পানখোররা পান খায়, ভাই একটা পান আছে, পান দিবেন। এমনিতে একটা পয়সা কারো কাছে চাবে, এইটা তার লজ্জায় সম্ভব হয় না। কিন্তু পানখোর, পানের জজবা, হজে যাওয়ার সময় বিমানে যখন চড়ি, আল্লাহ যখন চড়ায়, তো তখন অনেক হুজুররা পান নিয়ে যায়, কিন্তু আমি কোনো সময় পান সাথে নিয়ে যাই না, পান সাথে নিয়ে যাই না। তো যখন পানের খুব জজবা উঠে যায়, তো পান যাদের কাছে আসে সালাম দিই তাদেরকে। মাঝে মাঝে মুখ ফুটে বলেই ফেলি, ভাই পান আছে নাকি? তো বললে কি করে পান দেয়। এরকমই একটা জিনিস কুরবানির জন্তুর দাম বলা, এটা জিজ্ঞেস করতেও লজ্জা লাগে না, বলতেও কি লাগে না, কোনো তার বাদে না, এমনি বলে দেয়। এই এক আনন্দ ফুর্তি নিয়ে গরু কাটা, গরু জবাই করা, এইটার দৃশ্য দেখা, এই দেখার জন্য একটা ছেলে আসছে আমাদের মাদ্রাসায়। তুই কেন আসছিস এখন এখানে? গরু কাটা দেখতে আসছি। এই গতকালকের ঘটনা, গতকাল না, পরশুদিনের ঘটনা, পরশুদিন দুপুরের গরু কাটা দেখতে আসছি। গরু কাটা দেখার সত্তর জি হুজুর, তো গরু কাটা দেখতে আসছি। এই গরু কাটতে দেখা আনন্দের, কিন্তু একটা গরুকে যখন শোয়ানো হয় না, কি করে গরুটা। পরশুদিন এবং গতকাল 2 দিনই 2 গরু জবাইয়ের সময় আমি চোখের পানি রাখতে পারিনি, কাঁদছি। যখন শোয়ানো হয়, শোয়ানোর সময় যে তার যে হম্বিতম্বি, এরপরে যখন মাথাটারে করা হয়, তখন যে করুণ চাহনি। ওই গরু যদি, আমি নিজে একটা শক্তিশালী গরু গতকাল জবাইয়ের সময় পাশে ছিলাম, খুব শক্তিশালী গরু। তো এই গরুটা কয়েকটা গরু জবাই হইতে দেখছে, দেখার পর থেকে তার যে করুণ চেহারা, সে ওই দিকে তাকাইয়ে ওই দৃশ্য দেখতেছে। পরে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, আর শোয়ানো যায় না, অনেক কষ্টে শোয়ানো হয়েছে। এরপরে যখন মাথাটা ধরছে, আমার দিকে তাকাইছে, আমি ওখানে দাঁড়ানো, আমিও চোখ ফিরিয়ে নিছি অন্যদিকে চোখ ফিরিয়ে কতক্ষণ কাঁদছি, আর বলছি আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। তো এই জন্তু যদি চায় যে না আমি জবাই হব না, তো কতজনে মিলে তারে কি করবে? অনেক কষ্টে মষ্টে এটা জবাই করতে হয়। আর একটা গরু দেখলাম একটুও নড়াচড়া করলো না, ও বুঝে ফেলছে যে আমার এই কাজ করবে। আমি বললাম এই দেখো চাইয়া, তো মনে মনে বলতেছে আল্লাহ তুমি আমারে বনি আদমের জন্য বানাইছো, আমি আমাকে কুরবান করে দিলাম বনি আদমের জন্য। তো এই জন্তু জবাই আল্লাহ পাক বলেন ওয়াসাখখারা লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য মুসাখখার বানাই দিছি, তোমাদের অনুগত দাস বানাই দিছি, তোমরা জবাই করো। কিন্তু জবাই করতে সময় কত বড় গরু জবাই করলা, এটা তোমার মনের মধ্যে।
কয় মন গোশত এটা তুমি চিন্তা করো, কত দাম দিয়ে কিনছো, ঠকলা না জিতলা এই চিন্তা করো। এই সব মন মানসিকতা যদি তোমার থাকে তো তোমার ওই কুরবানির দরকার নাই। তোমার কুরবানির সময় তোমার যদি মন মনন চিন্তা চেতনা এই থাকে যে আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে ওকে কুরবান করতেছি, এই মন নিয়ে যদি কুরবানি করো তাহলে মনে রাখবা নবীজি ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকার আকৃতি এটা দেখেন না, গরুর রূপ কেমন এটা দেখেন না, গরু কতটা মোটা তাজা এটা দেখেন না, বরং ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, তোমাদের অন্তরের দিকে আল্লাহ পাক নজর দেন, তোমার এরাদা কি, ইচ্ছা কি, নিয়ত কি, এটা আল্লাহ তাআলা দেখেন। নবীজি ইরশাদ ফরমান, ওই নিয়ত নিয়া ইখলাস নিয়ে কেউ যখন কুরবানি করে তো কুরবানির জন্তুর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এবং বুধবারে বলছিলাম, আজকে যে শুক্রবার আমার মনেই ছিল না, গতকাল মানে বুধবার দিন বয়ান টয়ান করলাম, ঈদ চলতেছে, কালকে হঠাৎ করে একজন বলতেছে আমি আগামীকাল জুমা পড়াবো, এক ছাত্র বলতেছে বাড়িতে গিয়ে জুমার নামাজ আমি পড়াবো। তখন আমার মনে পড়ছে যে আজকে শুক্রবার, এটা মাথায় ছিল না। তো বুধবারে আলোচনার সময় বলছিলাম যে প্রতি পশমের বিনিময়ে আল্লাহ পাক আমলনামায় একটা করে নেকি দান করবেন। এক একটা নেকির ওজন কত সুবহানাল্লাহ, একটা নেকির ওজন কত, যে কেবলমাত্র আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বললে 10 নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে 10 নেকি হয়। এমনি কোরআনে কারিমের তেলাওয়াতে অক্ষরে অক্ষরে 10 নেকি, আর তাসবিহ তাহলিলে সুবহানাল্লাহ বললে 10 নেকি, আলহামদুলিল্লাহ বললে 10 নেকি, আল্লাহু আকবার বললে 10 নেকি। তো এই যে 10 নেকি, এই 10 নেকির ভার কত, ওয়েট কত, যে এক ব্যক্তি হাসরের ময়দানে দেখবে তার আমলনামা মাপা হইতেছে, তো মাপা হইতেছে, এখন দেখে ডান দিকের পাল্লা হালকা, বাম দিকের পাল্লা ভারী, ও মনে মনে বলতে থাকবে আমার তো ধ্বংস অনিবার্য, জাহান্নামের টিকিট তো আমার হাতে এখনই ধরিয়ে দেওয়া হবে, কি করা যায়। ও খুব অস্থির পরেশান হইয়া এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। তো কোথাও কোনো সুযোগ না পাইয়া মনে মনে ডাক দিবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। তো ওই যে মনে মনে ডাক দিবে, আল্লাহ পাক ডাক দিবেন, এ বান্দা এদিকে আয়, তো কাছে যাবে। আল্লাহ পাক বলবেন, তুই ঘাবড়ে গেছিস না, তোর একটা নেকি আমার কাছে আছে, তোর একটা পুণ্য আমার কাছে আছে, নেক আমল আমার কাছে আছে, যা আর কেউ জানে না, যা এটা নিয়ে যা। একটা ছোট্ট চিরকুট দিবেন, ছোট্ট চিরকুট, এই আঙ্গুলের এক করের মতো একটা চিরকুট দিবেন, দিয়ে বলবেন যা এটা নিয়ে তোর নেক আমলের পাল্লায় রাখ। ও বলবে, আইনা হাযা মিন হাযিহি সিজিল্লাত, বস্তার পরে বস্তা, বান্ডিলের পরে বান্ডিল বাম দিকে, এর তুলনায় এটা দিয়ে কি হবে। মনে মনে বলবে, আল্লাহ পাক তো মনের কথা বোঝেন না। আল্লাহ পাক বলবেন, তোরে অত গবেষণা করতে কে বলছে, তুই যা নিয়ে রাখ। ও দুরু দুরু বুকে ওইটা নিয়ে নেক আমলের পাল্লায় রাখবে, রাখার সাথে সাথে নেক আমলের পাল্লা আর ওইটা রাখার আগে দেখবে তাতে কি লেখা, দেখে লেখা আলহামদুলিল্লাহ, কি লেখা, তো এইটা রাখবে, রাখার সাথে সাথে দেখবে নেক আমলের পাল্লা ভারী হয়ে জমিনের সঙ্গে মিশে যাবে। পাল্লা কত বড়, ওই যে আমলনামা মাপার পাল্লা কত বড়, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় তো এক পাল্লার এক কোনা ভরবে, এত বড় কি পাল্লা। তো সেই পাল্লা এতটুকু চিরকুট, কিন্তু ডান দিকের পাল্লা ভারী হয়ে জমিনের সঙ্গে মিশে যাবে। এক এক নেকি এত ভারী, এত ভারী, সেখানে কুরবানির জন্তু যে জবাই করে ইখলাসের সঙ্গে, সাহাবা একরাম প্রশ্ন করেছেন,
ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এর মধ্যে আমাদের কি বিনিময়? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেক পশমের বিনিময়ে তোমার আমলনামায় এক একটি করে নেকি দান করা হবে। এক একটা নেকির তখন কদর কি হবে, ওই সময় তার কতটা মূল্য হবে। যে সহিহ হাদিস, যে এক ব্যক্তি তার মানে নেকি বদি সমান। এখন জান্নাতে যাইতে হলে একটা নেকি লাগে, একটা নেকি লাগে, একটা নেকি হইলে সে জান্নাতে যাইতে পারে। তো আল্লাহ পাক বলবেন, যা তুই একটা নেকি খুঁজে নিয়ে আয় কারো কাছ থেকে। তখন ছুটোছুটি করবে, বাপের কাছে যাবে, মার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে। 5 গ্রুপ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। ডান দিকের বাতিটা জ্বালাই দেন, ডান দিকের যে বাতি অন্ধকার দেখা যাচ্ছে, বাস এটা না, ওই পিছনে বলছি, হয়ে গেছে হয়ে গেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ, ফাররা ইয়াফিরু মানে পলানো, ফাররা ইয়াফিরু মানে কি? পলানো। যেদিন মানুষ পলাইতে থাকবে, ভাগতে থাকবে, কার থেকে? মিন আখিহি, ভাইয়ের থেকে। তো ভাইয়ের নামটা আগে কেন? বাপের নাম আগে না, মার নাম আগে না, ভাইয়ের নাম আগে। কেন? ভাই ভাইয়ের সবচেয়ে কাছে থাকে, ভাই ভাইয়ের সবচেয়ে কাছে থাকে, ভাই ভাই এই সম্পর্কটা খুব গভীর। এরপরে ওয়া উম্মিহি, মা। 3 নম্বরে ওয়া আবিহি, বাপ। 4 নম্বরে ওয়া সাহিবাতিহি, স্ত্রী। এরপর ওয়া বানিহি, সন্তান। এই 5 গ্রুপ থেকে একজন আর একজন থেকে পলাবে, কোথাও কিচ্ছু পাবে না। যখন পাবে না, বিফল মনোরথ হইয়া ফিরতে থাকবে। তখন এক লোক বলবে, কিরে তোর কি হয়েছে, এরকম মন খারাপ কেন? ভাই একটা নেকির জন্য জান্নাতে যাওয়া হইতেছে না। তো ও বলবে যে কেউ তোরে দিল না? না, আমার তো সবই গুনাহ আছে, শুধু একটা নেকি। যাক, আমার যা হবার হবে, তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে বুঝবো যে আমার আল্লাহ কেমন, ও ওর নেকিটা ওরে দিয়ে দেবে। আল্লাহ পাকের কাছে গিয়ে বলবো, আল্লাহ নেকি নিয়ে আসছি, তোরে এই দিনে কে নেকি দিল? আল্লাহ জানেন না কে দিছে? আল্লাহ তো জানেন কে দিল, সব ডিটেলস খুলে বলবে। আল্লাহ পাক বলবেন, বাহ, আমার থেকে বেশি দয়ালু হয়ে গেছে ও, আমার থেকে বেশি দয়ালু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওর যখন আমার বান্দার প্রতি এতটা মায়া, আমি আল্লাহ ওরে এমনি মাফ করে দিলাম। ও জান্নাত, এও জান্নাত, এও কি জান্নাত। এই হাদিস শোনানো মাকসাদ ছিল না, উদ্দেশ্য শুধু এতটুকু যে একটা নেকি কত দাম, একটা নেকি কত দাম। সেখানে প্রতিটি মানে পশমের বিনিময়ে আল্লাহ পাক আমলনামায় একটা করে নেকি দান করবেন। কুরবান, ভেড়ার পশম কি পরিমাণ হয়? হ্যাঁ, ভেড়ার পশম কি পরিমাণ হয়? একটা গরুর কত পশম, কত পশম। আমরা তো নেকির কদর বুঝি না, ওই চিন্তা নাই মাথায়, কদর বুঝি না। এই শুক্রবার দিন বড় বড় বুজুর্গরা, সাহাবা একরাম, তারা বাসার থেকে হাঁটা দিতেন মসজিদের উদ্দেশ্যে, ছোট ছোট পা রাখতেন, কদম রাখতেন ছোট ছোট। হাইটে যাওয়া যায় 5 মিনিটে, হাইটে যাইতেন 10 মিনিটে। 5 মিনিটে হেঁটে যাওয়া যায়, 10 মিনিটে হেঁটে যেতেন। এমন করেন কেন? হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, শুক্রবার দিন কেউ যদি ক্ষৌর কার্য সম্পন্ন করে, সমস্ত ভাবে যা কিছু করার দরকার সব করে, এরপরে
ভালোভাবে গোসল করে পরিপাটি হয়ে এরপর ঘর থেকে সে বের হয় সুন্নত তরিকায় এবং মসজিদের দিকে আগে আগে রওনা দেয়, তো আল্লাহ পাক প্রতি কদমে কদমে 1 বছরের নফল নামাজ পড়ার সব এবং 1 বছর নফল রোজা রাখার সব আল্লাহ পাক প্রতি কদমে কদমে তার আমল নামায় দান করবে। উনি এইটার কদর বুঝছেন, তো উনি ছোট ছোট পা রাখতেছেন যে আল্লাহ বলছেন, নবীজি বলছেন প্রতি কদমে কদমে এই নাকি, তা আমি কদম লম্বা দিলে তো কদমের সংখ্যা কমে যায়, তো কদমটা কি করি, বাড়াই দিই। তো নেকি এত দামি, তো সেই নেকি কামাই করার এক উপলক্ষ আল্লাহ পাক আমাদেরকে মিলিয়ে দিয়েছিলেন এবং আমরা করেছি কুরবানি। যারা করেছি আল্লাহ পাক তাদের কুরবানিগুলোকে কবুল করে নেন। যারা কুরবানি করতে পারে নাই তাদের মনের যে কি ব্যথা, হ্যাঁ, খোঁজ নিয়ে দেখবেন আপনারা। আশপাশে কুরবানি হচ্ছে কিন্তু সে কুরবানি দিতে পারতেছে না, তার মনের যে ব্যথা, ওই ব্যথাটা কি, এটা তারা একবার একান্তে জিজ্ঞেস করেন, ভাই তোমার কাছে কেমন লাগছে? হয়তো আপনার সামনে সে কেঁদে ফেলে যে আমি কুরবানি দিবার পারলাম না, দেওয়ার খুব জজবা ছিল, ইচ্ছা ছিল, দিতে পারিনি। তো ওই লোকটা আল্লাহ পাক তাকেও মাহরুম করবেন না। নবীজি ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। ও তো কুরবানি দিছে, ওর মধ্যে লৌকিকতা থাকতে পারে, লোক দেখানোর মানসিকতা থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি নিয়ত করতেছে সে কারে দেখাবে? ওখানে দেখানোর কি আছে? নবীজি বলেন মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। তো সে যদি মনে মনে এরকম নিয়ত করে যে আল্লাহ আমার যদি সামর্থ্য থাকতো না, আমি এত বড় গরু, এরকম ছাগল এই কুরবানি করতাম, এরকম যদি সে নিয়ত করে, তো আল্লাহ পাক তার আমল নামায় ওই সব দান করে দেবেন। সুতরাং আল্লাহর ভান্ডারে তো কি নাই, কোনো কমি নেই। এক সাহাবী বললেন, নবীজি বললেন যে শোনো, কোনো ব্যক্তি যদি তার পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকায়, তো আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করবে। তো এখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি প্রতিদিন 100 বার তাকায়? নবীজি বললেন তোমার সমস্যা কোথায়? তোমার সমস্যা কোথায়? আল্লাহর ভান্ডার অফুরন্ত, আল্লাহর ভান্ডারে কি নাই, কোনো অভাব নাই। তিনি দিয়া মজা পান, নাকি দিয়া মজা পান, দেওয়ার জন্য সারাক্ষণ আল্লাহ পাক প্রস্তুত। আরে নে, আমার ভান্ডারে কোনো অভাব নাই, নিতে থাক। ভান্ডারে কি পরিমাণ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভান্ডার অফুরন্ত ভান্ডার। আল্লাহ যেমন অসীম, আল্লাহ সমস্ত খাজানা অসীম। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। রব্বুল আলামিন বলেন, এমন কোন জিনিস নাই যার খাজানা আমি মাওলার কাছে মওজুদ নাই। সব কিছুর খাজানা আমার কাছে মওজুদ। ওই খাজানা কেমন? আমি আল্লাহ যেমন আমার খাজানাও তেমন, আমি আল্লাহ যেমন আমার খাজানাও তেমন। আল্লাহ পাকের খাজানা, আল্লাহ অসীম, আল্লাহর খাজানাও অসীম, এর কোনো সীমা নাই। তা না হলে চিন্তা করা যায়, সর্বনিম্ন জান্নাতি 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। আমি আপনি বাইতুল মারুফ মসজিদ কত বড়, তাই না? আমাদের এখানে কেয়া কটেজ বিল্ডিং, তারপরে পাশে বিল্ডিং কত বড়। এক মানুষ, একজন লোক এই এত বড় বিল্ডিং দিয়ে কি করবে? আমার আপনার জল্পনা কল্পনা। এখানে থাকতে হলে এত মানুষ লাগে। রব্বুল আলামিন বলেন, তোরে আমি তখন কেমন মানসিকতার বানাবো তুই জানিস? যে ওই 10 দুনিয়ার সমান জান্নাত সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ তাআলা দান করবেন। এবার কত বিশাল, মানে জগতের মালিক আমার আল্লাহ, আসমান ও জমিনে, মানে আমাদের কল্পনার বাহিরে। সুতরাং নেকি
কদর করা, যে সুযোগ পেয়ে গেলে নাকি আমি মসজিদ থেকে বের হব, তো বের হওয়ার সময় দোয়া পড়ে বের হইলাম, বাসা পর্যন্ত যাইতে যাইতে আমি পড়তে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একদিন গুইনা দেখেন কতবার পড়া যায়। সুবহানাল্লাহ বলতে বলতে বাড়ি যান, দেখেন কতবার পড়া যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি মাওলার দরবারে কবুল হয়ে যায়, হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তো নেকি কামাই করা, যে যত মানে জুবান চালাবে আল্লাহ পাক তার আমলনামায় তত নেকি দান করবে, এবং জুবান যার জিকিরে তরতাজা থাকবে হাসরের ময়দানে হাসতে হাসতে উঠবে। যে যার জুবানে কি আল্লাহ পাকের জিকির। তো যে এই জন্য এই তাকবীরে তাশরিকের এই সিজন না, আমাদের দেশে তো এই রেওয়াজ নাই, কিন্তু হারামাইন শরীফাইনের এলাকায় ঘুরলে এই আওয়াজ কানে আসতেই থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওখানে এইভাবে বলে, ওখানে যেই মানে ঢঙ্গে বলে সেইটা আমি শুনাইতেছি, কিন্তু এমনি হাদিসে পাকে আমরা যেভাবে পাইছি আপনাদেরকে বলছি ওইভাবে, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এ তো আমরা এইভাবে আমল করি এবং এইভাবে আমল করব, কিন্তু ওখানে প্রতি দোকানে দোকানে মোড়ে মোড়ে সমানে এই ক্যাসেট বাজতেছে, এই যে এখন এটাই না সমানে বাজতেছে, এবং চতুর্দিকে গম গম করতেছে এই আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলতেই থাকতেছে। তো এই সিজনটা তাকবীরে তাশরিকের সিজন। তাশরিক মানে কি? জ্বালাইয়া দেওয়া। এই জন্য সকালবেলা যখন সূর্য উঠে তো ওই সময়ের নামাজের নাম কি? ইশরাক না কি নাম? ইশরাক। এই ইশরাক মানে হলো এই প্রখরতা, সূর্যের ঔজ্জ্বল্য, প্রখর সূর্য। তো এই সূর্যের প্রখরতা কি করে? সবকিছু জ্বালাইয়ে দেয়। তাকবীরে তাশরিক এটা ওই শার্ক থেকে, শিন রা কফ, এর মানেও কি? জ্বালানো। যে ব্যক্তি তাকবীরে তাশরিকের আমল করে আল্লাহ পাক তার গুনাহগুলোকে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দেয়। জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে তো, ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীর তো একবার বলা ওয়াজিব, কিন্তু এমনি সময় আপনার যতবার মনে চায় আপনি পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সওয়াব কি পরিমাণ হবে? সওয়াবের কথা পরে, আগে শোনেন কাম কি হয়। কেউ যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেউ যখন মাওলা পাকের নাম নেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম যখন নেয়, হাদিসে কুদসি, হাদিসে কুদসি কাকে বলে? এর সংজ্ঞা এই মসজিদের মিম্বরে বসে আমি কতবার দিছি তার কোনো হিসাব নিকাশ নাই। আবারও বলতেছি, হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি বলে ভাব আল্লাহর ভাষা নবীজির, ভাব আল্লাহর ভাষা নবীজি। নবীজি কথা বলতে সময় মনে হয়তো আমি বলতেছি না আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ, বলতেছেন তিনি, কিন্তু মনে হয়তো যে আমি বলতেছি না, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এটা বলে কি? হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে নবীজি ইরশাদ ফরমান যে আল্লাহ পাক বলেন, আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতাহ, আমি বান্দার সঙ্গে থাকি যতক্ষণ পর্যন্ত তার দুই ঠোঁট আমার নাম নিয়ে নড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এর থেকে বড় দৌলত আর কি আছে? এর থেকে বড় দৌলত আর কি আছে? আমি আল্লাহ বলবো
তো আল্লাহ আমার সঙ্গে, যদি নবীজির কথা সত্য হয়। আর নবীজির কথা সত্য না মিথ্যা? তো তিনি বলছেন আনা মা'আল আবদি মা তাহাররাকাত বিহি শাফাতাহ, বান্দার দুই ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমার নাম নিয়ে নড়ে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার সঙ্গী হয়ে থাকি। এজন্য আমি রসিকতা করে বলি যে চোর চুরি করে ধরা পড়ে না, গৃহস্থ এত কিছুর আয়োজন করে রাখছে, সিসিটিভি ক্যামেরা, এরপরে দারোয়ান, এরপরে তার আরো কত সিস্টেম করে রাখছে যাতে চুরি করতে না পারে, কিন্তু চোর সুন্দর মতো চুরি করে চলে যায়, সুন্দর মতো চুরি করে চলে যায়। ভিতরের পকেটে টাকা, ভিতরের পকেটে টাকা, কত সাবধান সতর্ক হয়ে বসে আছে, কিন্তু তার ওইখান থেকে টাকা নিয়ে নেয়। একবার এক বড় হুজুর তারে বলছে যে এই হোটেলে অনেক পকেট মার, হুজুর সাবধান থাকে। আমার পকেট মারবে কেমনে? আমি তো সাবধানই আছি, আমি সতর্ক আছি, কেমনে আমার পকেট মারবে? তোরা এই খামাখা ফালতু কথা বলিস না, কথা বলছে। এটা পাকিস্তানের ঘটনা, জানি না হুজুর এখন জিন্দা আছেন কিনা। তো ওই সময় উনি বারবার এই কথা বলার পরে দূর থেকে একজন বলতেছে, এ মৌলভী, हमारी इस्तेदाद पर सवाल ना उठा। হে মৌলভী সাহেব, আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন উত্থাপন করো না। তোমার পকেটে যে 20 টাকা আছে আমি 3 বার দেখছি, তোমার পকেটে যে 20 টাকা আছে 3 বার দেখছি, কিন্তু তোমার পাকা দাড়ির উপরে আমার মায়া লেগে গেছে, এই জন্য নেই নেই। তোমার পাকা দাড়ির উপর মায়া লেগে গেছে, দেয়নি। যাই হোক, পরে তো হুজুর চুপ হয়ে গেছে। তো ওখান থেকে বের হয়ে এক অনুষ্ঠানে যাবে, এক প্রোগ্রামে বের হয়েছে। তো ওখান থেকে হাইটে যাইতেছে, তো ওই ভিড়ের মধ্যে হুজুররা পার হয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে ওই মানে পকেট মার সে সামনে আইসে বলতেছে, মৌলভী সাহেব आपके जेब में क्या पैसा है देखो। এখন পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। এই যে নেন, টাকা নেন, টাকা নেন, আমাদের যোগ্যতার উপরে কোনো সময় প্রশ্ন উত্থাপন করবেন না। তো এত সতর্কতার পরেও চোর চুরি করে চলে যায়। গৃহস্থ এত কিছু করলাম, তারপরে চোর চুরি করে নিয়ে যায়, ধরতে পারলাম না, নিজের আফসোসে নিজের আঙ্গুল কাটে। ঘটনাটা কি আপনারা জানেন? এই চোর চুরি করতে সময় কতবার আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আমি যেন ধরা না পড়ি, 1 সেকেন্ডের জন্য বলে না, 1 সেকেন্ডের জন্য বলে না, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। তো রিজিক দাতা আল্লাহ। তো একজন যদি চুরি করে খাওয়াটাকে রিজিকের পথ বানাই নেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা তুই যখন গু খাবি খা। কেউ যখন সুদকে তার সোর্স অফ ইনকাম বানাই নেয়, আল্লাহ পাক বলেন আচ্ছা খা, সুদ খা। ঘুষকে সোর্স অফ ইনকাম বানাই নেয়, তো আল্লাহ পাক বলেন খা। ওই ঘুষের সময়ও কি কয় যে আল্লাহ ধরা না পড়ি, গোপনে গোপনে খাইতে পারি। তো ঠিক আছে, তুমি যে পথ অবলম্বন করছো করো, মাঝে মাঝে ভুলে যায়। ও যখন বলে তখনই ধরা পড়ে, যখন ভুলে যায় তখনই কি ধরা পড়ে। নবীজির হাদিস তো সহি, আনা মা'আল আবদি মা তাহাররাকাত বিহি শাফাতাহ, বান্দার 2 ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমার নাম নিয়ে নড়াচড়া করে ততক্ষণ পর্যন্ত আমি বান্দার সঙ্গী হয়ে যাই। সে বান্দা যে বান্দাই হোক না কেন, এমনকি যদি কাফের হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাফের তো কাফের কাফের, কিন্তু সে স্মরণ করতেছে কাকে? এই জন্য সবচেয়ে বড় প্রাপ্তি জিকিরের, সেই জিকিরের বড় প্রাপ্তি কি? আল্লাহ কি হয়ে যান? সঙ্গী হয়ে যান। তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই বর্তমান আজকে আগামীকাল বিশেষ করে তাকবীরে তাশরিকের উপর আমল করবার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের কুরবানিগুলোকে কবুল করে নেন। এবং কুরবানির গোশত কেউ যদি শুটকি দিয়ে খাইতে চায় সারা বছর জায়েজ আছে, না জায়েজ না। এক সময় ছিল
যখন মানুষের মধ্যে অভাব অনটন খুব ছিল, তো নবীজি বলছেন 3 দিনের বেশি যেন কারো ঘরে গোশত না থাকে। আমি কিন্তু মাংস বলি না, হ্যাঁ, মাংসটা এটা ইসের মানে হিন্দুদের ওই জন্য এই শব্দটা আমি উচ্চারণ করতে চাই না। তো এই গোশত যেন 3 দিনের বেশি না থাকে। কেন বলে ওই সময় মানুষের মধ্যে অভাব ছিল, সবার ঘরে যেন গোশত পৌঁছে। এমন একজন গরু জবাই দিছে, 3 দিনে তো আর ফ্যামিলি মিলে খাইতে পারে না, বাধ্য হয়ে তার কি করতে হইতো, দিতে হইতো। কিন্তু যখন অবস্থা স্বাভাবিক হয়ে গেছে, খাইবার বিজয় হয়ে গেছে, আর মুসলমানরা সবাই ধনী হয়ে গেছে, মোটামুটি ধনী মানে আমাদের মতো ধনী না, মোটামুটি সচ্ছল, তো নবীজি বলছেন আরে মিয়া তোমাদের যার যার গোশত যেমনে মনে চায় তেমনে খাও, অনুমতি দিয়ে দিচ্ছে। সুতরাং বর্তমানেও যদি কেউ এরকম গোশত ফ্রিজিং করে সারা বছর খাইতে চায়, কুরবানির গোশত সারা বছর খাবো, জায়েজ আছে। তবে এটা কেউ চায় না, কেউ কি চায় না, বিতরণ করে কি মজা পায়। তা আল্লাহ পাক যেন আমাদেরকে তার মর্জি মোতাবেক এই কুরবানির গোশত ভোগ করবার তৌফিক দান করেন। সকল গরিব দুঃখী যারা, তাদের পাশেও দাঁড়াবার তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করে নেন। আপনারা দান বাক্স চালাই নেন। আর পরিস্থিতি আল্লাহ যেন পাল্টে দেয়, এই জন্য সবাই দোয়া করেন। কারণ হলো কারো জন্য সুখকর না, এই যে মানে ফেরি বন্ধ করে দিছে, ফেরি ঘাটগুলোতে হাজারো মানুষ এখন আটকে আছে, বিভিন্ন জায়গায় আটকে আছে। ঢাকায় আইসা নামছে লঞ্চ সকালে, আমাদের মুসল্লিও কেউ কেউ আছে যে পুলিশ তারে সদরঘাট থেকে রামপুর আসার জন্য রিক্সায় উঠতে দেবে না, গাড়ি চলতে দেবে না। এই যে যে এক হযবরল অবস্থা, এই অবস্থাটা ওই দিন এক পুলিশের সাথে কথা বললাম, পুলিশ কর্মকর্তার সাথে, তো বললাম যে এই দেশ যদি আল্লাহ হেফাজত না করে আপনারা পারবেন না। কারণ হলো সামান্য একটু দেশ, যে ঢাকাতে লোক থাকার কথা সর্বোচ্চ 30-40 লাখ, সেখানে 2 কোটির উপরে মানুষ বসবাস করে। তো এখানে গ্যাদারিং কেমনে ঠেকাবে? গ্যাদারিং তো হয়েই আছে। তো গ্যাদারিং মুক্ত পরিবেশ কায়েম করা বাংলাদেশে কি অসম্ভব ব্যাপার? বর্ডারগুলো সব ওপেন, সমানে আসা যাওয়া চলতেছে। এই পাশের লোক ওই পাশে গিয়ে বাজার করে, ওরা এসে এই পাশে বাজার করে। তো এই যে যে অবস্থা, এর মধ্যে যদি আল্লাহ হেফাজত না করে কোনো উপায় নেই। এই জন্য বেশি বেশি আপনারা দোয়া করেন। আর এই যে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সব বন্ধ, ছেলে মেয়েদের খুব ক্ষতি হইতেছে, খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এজন্য এই পরিবেশটা, অপরদিকে খুব ষড়যন্ত্রের শিকার মনে হইতেছে আমরা। কারণ হলো পাট শিল্পের অবস্থা ধ্বংসের শেষ প্রান্তের দিকে, চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে। চামড়া শিল্প বলতে কিচ্ছু নাই, চামড়াজাত দ্রব্য কিনতে গেলে অগ্নিমূল্য। আর চামড়া, ছাগলের চামড়া প্রায় 350 পাইছি আমরা। তো যারা কিনতে আসছে, গরুর চামড়া বিক্রি করছি 560 টাকা করে, কিন্তু ছাগলের চামড়াটা বললাম যে নিয়ে যাও, নিবেও না, এমনি নিয়ে যাও তাও নিবে না। এই যে যে অবস্থা, তো আপনারা সচেতন যারা, তারা দোয়া করেন। অবস্থা খুব ভালো না, কারণ মানে চামড়া শিল্প শেষ, পাট শিল্প শেষ, এরপরে যদি গার্মেন্ট শিল্প শেষ হয়ে যায়, এরপরে দেশে থাকবেটা কি? অর্থনীতির অবস্থা। এই জন্য আল্লাহ যেন সব ধরনের ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করে। এটা বিশেষ একটা সিন্ডিকেটের কারবার। চামড়া আমি নিজে বিক্রি করছি 2400 টাকা, 2500 টাকা করে চামড়া আমি নিজে বিক্রি করছি, মাদ্রাসার চামড়া। আজকে সেই চামড়া 500 টাকাও বিক্রি করা যায় না। তো কি এক অবস্থা, কোথায় গিয়ে পড়ছি আমরা? এজন্য এটা বিশেষ একটা সিন্ডিকেট যারা এটা করতেছে, আল্লাহ যেন এই সিন্ডিকেটের খপ্পর থেকে বাংলাদেশকে হেফাজত করে, জন্য সবাই দোয়া করবো। এদের সুন্নত বাকি আছে, কাবলাল জুমা 4 রাকাত পড়ে।